হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ফাজিল 4th সেমিস্টার অ্যারাবিক সাবজেক্টের এবং এইচএস 4th সেমিস্টার আরবিক সাবজেক্টের তোমাদের অ্যারাবিক প্রোজের যে টপিক রয়েছে সাইয়্যিদুনা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আমরা আজকে এই টপিকটি পড়ব। ওকে, আমরা পুরোটা আমরা চেষ্টা করব যতটা কমপ্লিট করা যায় এবং এখান থেকে প্রতিটি শব্দের অর্থ ধরে ধরে আমরা অনুবাদ করব। ওকে, চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। এই যে টপিকটি সাইয়্যিদুনা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, এটা হচ্ছে একটা জীবনীমূলক বিষয়। এখানে তোমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে জানতে পারবে। ঠিক আছে, তার শৈশবকাল থেকে আমালিয়া জিন্দেগি পর্যন্ত এখানে অনেক কিছুই লিপিবদ্ধ করা আছে, তোমরা এগুলো জানতে পারবে। ওকে, এই যে প্রবন্ধটি এটা লিখেছেন মোহাম্মদ আতিয়া আল ইবরিস। ওকে, মোহাম্মদ আতিয়া আল ইবরিস, এটা মনে রাখবে। চলো, উলিদা আলীগুন বি মক্কাতা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন। তারাব্বা ফি বাইতি ইবনি আম্মিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারবিয়াতান কামিলাতান। ওকে, তারাব্বা মানে প্রতিপালিত হওয়া, লালিত পালিত হওয়া। ফি বাইতি, ফি হচ্ছে হরফে জার, তারপরে যে ইসম রয়েছে বাইত, এটাকে একটা জেদ দিচ্ছে যেহেতু এখানে আলিফ লাম যুক্ত নেই, অর্থাৎ এটা আবার মুদাফ হচ্ছে। ঠিক আছে, ইবনের সাথে মুদাফ হচ্ছে, এই জন্য আমরা এই বাইতি শব্দের সাথে আমরা একটা জের প্রদান করছি হরফে জার আসার কারণে। ওকে, কারণ তোমরা সকলেই জানো যে হরফে জার এসে তারপরে ইসমকে জের দেয়। যেহেতু বাইতি শব্দটা আলিফ লাম যুক্ত নেই, তার জন্য একটা জের হয়েছে। যদি আলিফ লাম যুক্ত থাকতো তাহলে ডাবল জের হতো। ঠিক আছে, এখানে আরো একটি বিষয় লক্ষণীয়, এখানে যে বাইতুন যে শব্দটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আবার মুদাফ হচ্ছে, রাইট? ইবনের সাথে মুদাফ হচ্ছে। যেহেতু মুদাফ হচ্ছে তার জন্য তোমরা সকলে জানো মুদাফের শর্ত হলো যে মুদাফ কখনো আলিফ লাম যুক্ত হয় না এবং তানবিন হয় না, রাইট? সো এই জন্য এখানে আলিফ লাম আমরা দেখতে পাচ্ছি না। ওকে, এবং তানবিনও দেখতে পাচ্ছি না। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো, বলছে উলিদা আলীগুন আবি মাক্কাতা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন। ও তারাব্বা, এবং তিনি প্রতিপালিত হন, লালিত পালিত হন, ফি বাইতি ইবনি আম্মিহি, তার চাচার পুত্রের বাড়িতে। ওকে, আম্মু মিন্স, আম্মি মিন্স চাচা, ইবনি মানে পুত্র। তাহলে আমরা এখান থেকে অনুবাদ করতে পারছি যে তারাব্বা, এবং তিনি লালিত পালিত হন, ফি বাইতি ইবনি আম্মিহি, তার চাচার পুত্রের বাড়িতে। ওকে, সেই চাচার পুত্র কে ছিলেন? মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে। ওকে, তারবিয়াতান কামিলাতান, পরিপূর্ণভাবে লালিত পালিত হন। কেমন ভাবে? পরিপূর্ণভাবে। তারবিয়াতান, এটা হচ্ছে তাকিদ দিচ্ছে। ওকে, এই যে তারাব্বা, হ্যাঁ, এই ফিলের মাসদারটা এখানে ব্যবহার হয়েছে, হয়ে তাকিদ দিচ্ছে। ওকে, জোর দিচ্ছে। ঠিক আছে, বলছে তারবিয়াতান কামিলাতান, পরিপূর্ণভাবে তিনি লালিত পালিত হন। ওকে, ওয়াকানা ইয়াকতাদি বিহি ফিমা ইয়াকুলুহু ওয়া ইয়াফআলুহু। ইয়াকতাদি মিন্স টু ফলো। ওকে, অনুসরণ করা। ইয়াকুলু মিন্স কলে, ইয়াকুলু মানে বলা, বাবে নাসরিয়ান শুরু থেকে, ইয়াফআলু টু অ্যাকশন। ওকে, ওখানে ইয়াকতাদি, এবং তিনি ফলো করতেন। ওকে, ইয়াকতাদি মিন্স ফলো করা, আমি বললাম। ওখানে ইয়াকতাদি, এবং তিনি ফলো করতেন, বিহি ফিমা ইয়াকুলহু ওয়া ইয়াফআলহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন এবং যেটা করতেন সেই বিষয়টি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ফলো করতেন। ওকে, চলো আমি আবার একবার বলে দেই। উলিদা আলীউন বি মাক্কাতা, হযরত আলী রাদিয়াল্লাহু তিনি মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন। আর তারাব্বা ফি বাইতি ইবনি আম্মিহি, এবং তিনি প্রতিপালিত হন, লালিত পালিত হন, ফি বাইতি ইবনি আম্মিহি, তার চাচার পুত্রের বাড়িতে, মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই চাচার পুত্র কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, তারবিয়াতান কামিলাতান, পরিপূর্ণভাবে তিনি লালিত পালিত হন। ওয়াকানা ইয়াকতাদি, এবং তিনি ফলো করতেন, অনুসরণ করতেন, বিহি ফিমা ইয়াকুলুহু ওয়া ইয়াফআলুহু, তিনি যা করতেন, তিনি যা বলতেন সেটাকে ফলো করতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন এবং যেটা বলতেন সেটাকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ফলো করতেন, অনুসরণ করতেন। ওকে, حينما كان علي في العاشرة من عمره أرسل الله محمدا صلى الله عليه وسلم ليهدي الناس إلى الإسلام. حينما, حينما means যখন। ওকে, এটা হচ্ছে হরফের শর্ত। হিনামা, এবং যখন, কানা আলীগুন ফিল আশিরাতি মিন উমরিহি, যখন আলী রাদিয়াল্লাহু তিনি 10 বছর বয়সে ছিলেন। ঠিক আছে, আশিরা মানে 10, উমরিহি মানে তার বয়স, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু বয়স যখন 10 ছিল, আরসালাল্লাহু, আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আরসালা মানে পাঠালো, আরসালা মানে পাঠানো। ওকে, এটা বাবুল ফাল থেকে এসেছে। আরসালা ইরসিলু, ইরসালান ফাওয়া মুরসিলুন, তাহলে আরসালা মানে পাঠিয়েছিল। আরসালাল্লাহু, আল্লাহ তাআলা পাঠিয়েছিল, মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, লি ইহাদিয়ান নাসা, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, ইলাল ইসলাম, ইসলামের পথে। ওকে, ওয়াহিনামা, এবং যখন, কানা আলীগুন ফিল আশিরাতি মিন উমরিহি, হযরত আলী রাদিয়াল্লাহু তিনি 10 বছর বয়সে ছিলেন। আরসালাল্লাহু, আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আরসালা এটা কিন্তু ফেলে মাজি, হ্যাঁ, এটা মনে রাখবে, অর্থাৎ আমরা অতীতকালে অর্থ করব।
আরসালাল্লাহু আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লি ইহাদিয়ান নাসা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য ইলাল ইসলাম ইসলামের পথে। ওকে, ফাকানা আলী গুন আউওয়ালা মান আসলামা মিনাস সিবিয়ান। ওকে, আউওয়ালা মানে প্রথম, আর সিবিয়ান মানে বালক। ওকে, সাবিগুনের বহুবচন সিবিয়ান অর্থাৎ বালকগণ। ফাকানা আলীগুন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন আউওয়ালা প্রথম ব্যক্তি, মান আসলামা যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মিনাস সিবিয়ান বালকদের মধ্যে, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হলেন সর্বপ্রথম ব্যক্তি যিনি বালকদের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ওকে, ওয়ালাম ইয়াসজুদ ফি হায়াতিহি লিসনামিন মিনাল আসনামি। হ্যাঁ, ইয়াসজুদু সাজাদা, ইয়াসজুদু মানে সিজদা করা, ঠিক আছে। ফি হরফে জার, হায়াতিহি, হায়াতিহি হায়াত মানে জীবন, সনামিন সনাম মানে হচ্ছে তোমার মূর্তি। ওকে, আসনাম সনাম মানে বহুবচন, আসনাম মানে অনেকগুলো মূর্তি। বলছে ওয়ালাম ইয়াসজুদ তিনি সিজদা করেননি, ফি হায়াতিহি তার জীবনে, তার জীবনে অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু জীবনে তিনি সিজদা করেননি সনামিন মূর্তিকে, মিনাল আসনাম কোন মূর্তিকে, অর্থাৎ অর্থাৎ মূর্তিসমূহের মধ্যে তিনি কোন একটি মূর্তিকেও সিজদা করেননি। ওকে, অলিহাজা কিলা এবং এই কারণে বলা হয় কাররামাল্লাহু ওয়াজহাহু। কাররামা মিন্স সম্মানিত করা। ওকে, এটা বাবে তাফঈল থেকে এসেছে। হ্যাঁ, অর্থাৎ মর্যাদা দেওয়া। কাররামাল্লাহু আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন ওয়াজহাহু তার মুখমণ্ডলে, তার চেহারায়, অর্থাৎ আল্লাহ তাআলা তার চেহারাকে মর্যাদাবান করেছেন। আই অর্থাৎ হাফিজাহু তাকে হেফাজত করা হয়েছে, তাকে মুক্তি দেওয়া হয়েছে মিনাস সুজুদি সিজদা করা থেকে, লি আই সনামিন কোন মূর্তিকে, অর্থাৎ তাকে কোন মূর্তিকে সিজদা করা হতে তাকে বিরত রাখা হয়েছে বা তাকে মুক্তি দান করা হয়েছে। ওকে, আসলামা আলীগুন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। অকালা এবং বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা কোন উপাস্য নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, ও আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহি এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ওকে, অকানে ইউসাল্লি এবং তিনি নামাজ পড়তেন, কামা ইউসাল্লি রাসূলু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে নামাজ পড়তেন। নবীজি যেভাবে নামাজ পড়তেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একইভাবে নামাজ পড়তেন, নামাজ আদায় করতেন। ওকে, আখলাকুহু ও সিফাতুহু, আখলাক মিন্স তার চরিত্র এবং সিফাত মানে গুণাবলী। ওকে, আখলাকুহু তার চরিত্র, সিফাতুহু এবং তার গুণাবলী। ওকে, আশা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বালাগা মিনাল উমরি 20 সানাতান। আশা ইয়াইশু অর্থাৎ জীবন যাপন করা। ওকে, বাবে এটা বাবে দরবা ইয়াদরিবু থেকে এসেছে। ওকে, আশা ইয়াইশু মানে জীবন যাপন করা বা বলতে পারি জীবন অতিবাহিত করা, এটা ফেলে মাজি। ওকে, আশা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবন অতিবাহিত করেছেন, হাত্তা বালাগা মিনাল উমরি 20 সানা 20 বছর বয়স পর্যন্ত। ওকে, অর্থাৎ হাত্তা বালাগা যতক্ষণ না পৌঁছালো, মিন উমরি তার বয়স 20 সানা 20 বছর, অর্থাৎ তিনি 20 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবন যাপন করেছেন, জীবন অতিবাহিত করেছেন। ওকে, ওয়ালাম ইয়াবতাইদ তিনি দূরে সরিয়ে দেননি, আনহু তার থেকে। ওকে, এই যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 20 বছর তিনি সময় কাটালেন, একসাথে থাকলেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে নিজের থেকে তাকে দূরে সরিয়ে দেননি। ওকে, ফাতাখাল্লাকা অতঃপর তিনি ক্যারেক্টার বা যেটা আমরা বলি চরিত্র, সেটা তিনি অভ্যাসে পরিণত করেছিলেন বা আচরণ গ্রহণ করেছিলেন বি আখলাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক থেকে। অর্থাৎ আমরা বলতে পারি যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে নিজের চরিত্রের মধ্যে সেটা গ্রহণ করেছিলেন। ওকে, চলো সেগুলো কি কি ছিল? মিনাল হিলমি সহনশীলতা, আল কারামি এবং উদারতা, সুজা অর্থাৎ বাহাদুরি বা বীরত্ব, আল ইহসান ইহসান মানে অনুগ্রহ, ইলাল ফুকারা ইল মাসাকিন হ্যাঁ মিসকিনদের প্রতি এবং ফাকিরদের প্রতি অনুগ্রহ, যেটা সেই ক্যারেক্টারটাও তিনি কপি করেছিলেন বা গ্রহণ করেছিলেন। তাফদিলিহিম আলা নাফসিহি এবং নিজের থেকে তাদের প্রতি প্রাধান্য দেওয়া। ঠিক আছে, তাফদিল মিন্স প্রাধান্য দেওয়া।
রাফাতি বিহিম, রাফাতুন মিন্স করুণা করা, ওকে, বলছে রাফাতি বিহিম, এবং তাদের সাথে করুণা প্রদর্শন করা। আকানা মাসালান, এবং তিনি দৃষ্টান্ত ছিলেন, লিসসালাহি, সৎ হওয়ার দিক থেকে, আল খাউফি, এবং ভয়ের দিক থেকে, মিনাল্লাহি, আল্লাহ তাআলাকে, ওকে, আল ইমানি বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনয়নের দিক থেকে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তিনি ছিলেন দৃষ্টান্তমূলক। কোন ক্ষেত্রে? লিসসালাহি, সৎ হওয়ার দিক থেকে, অখাউফি মিনাল্লাহি, এবং আল্লাহ তাআলাকে ভয় করার দিক থেকে, আল ইমানি বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনয়নের দিক থেকে তিনি দৃষ্টান্তমূলক ছিলেন। ওয়াকানা খতিবান ফাসিহাল লিসান, ওয়াকানা খতিবান, তিনি বক্তা ছিলেন, ঠিক আছে, খতিব মিন্স বক্তা, ফাসিহাল লিসান, এবং বাকপটু ছিলেন, হ্যাঁ, স্পষ্টবাদী ছিলেন। কবিউল হুজ্জা, অর্থাৎ দৃঢ় প্রমাণকারী ছিলেন। ইওয়াসিরু ফিকুল্লি মা ইয়াসমাহু, যারা তাকে শুনতো তাদেরকে তিনি প্রভাবিত করতেন। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এমন বক্তব্য দিতেন, কেউ যদি তার বক্তব্য শুনতো, কি হতো, যে না, বক্তব্য তার উপর আসর করতো, ওকে, অর্থাৎ প্রভাবিত হতো। কালামুহু, তার কথাবার্তা ছিল, মামলুউন, মানে পরিপূর্ণ, বিল হিকমা, জ্ঞান দ্বারা, ঠিক আছে, তার কথাবার্তা, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথাবার্তা ছিল জ্ঞানে পরিপূর্ণ, যুক্তিতে পরিপূর্ণ, ওকে, আল্লাতী ইয়াকবালুহা আল আকলু ওয়াদ দ্বীন, ঠিক আছে, অর্থাৎ তার যে কালাম, কথাবার্তা, যেটা ছিল আকাল এবং দ্বীন, অর্থাৎ বুদ্ধি এবং ধর্মের অনুকূলে, ওকে। হাইনামা, এবং যখন নাসারা, তিনি ছড়িয়ে দিয়েছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছড়িয়ে দিয়েছিলেন, লিখা, ভ্রাতৃত্ব, বাইনাল মুহাজিরিন, মুহাজিরদের মধ্যে, মিন মাক্কাতা, মক্কার, ওয়াল আনসারা, এবং আনসারদের মধ্যে, মিনাল মদিনা, মদিনাতে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মুহাজির এবং মদিনার আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের ঘোষণা যখন দিয়েছিলেন, বা ভ্রাতৃত্ববোধ যখন ছড়িয়ে দিয়েছিলেন, ক্বালা লাহু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আনতা আখি, তুমি আমার ভাই, ফিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়াল আখিরা, এবং পরকালে, তুমি আমার দুনিয়া এবং আখিরাতের ভাই, ওকে। এই লাইনটা থেকে কিন্তু কোশ্চেন হয়, ঠিক আছে। আমি অবশ্যই কোশ্চেন আনসার নিয়ে একদিন আলোচনা করব, তোমাদের মেন যে কোশ্চেনগুলো পরীক্ষা আসবে। সো চলো, আজকের ভিডিওটা এখানেই রাখছি, ওকে। আমরা নেক্সট ভিডিওতে যেগুলো বাকি আছে, জাওয়াজুহু আর ইয়াতাসাদ্দাকুনা আহুম জাইউন, ঠিক আছে, এই দুটো পয়েন্ট বাকি রয়েছে, আমরা এই দুটো কমপ্লিট করে নেব, ওকে। চলো তাহলে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।